আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এই যে কাটিংয়ের সামনে দাঁড়িয়ে আছি। এই ক্ষেতটা কিন্তু বাংলাদেশের সুপরিচিত এই গাছের কাটিং, কিন্তু সবাই চেনেন। এই গাছটা হলো জারা হাইব্রিড। যারা হাইব্রিড নামে পরিচিত সারা বাংলাদেশের আনাচে কানাচে যারা বিশেষ করে গরুর খামার বা ছাগলের খামার করেন তারা তো অবশ্যই চিনেন। গল্প বলার কিচ্ছু নাই, ও আমরা অ্যাভেলেবেল ভিডিও সাইডে থাকি, আপনারা এটা জানেন। অতএব দেখেন এই একটা সোপায় বা এই কাটিংগুলোর কি অবস্থা দেখছেন। কাটিংগুলো পরিপক্ক কাটিং, আর একটা কাটিং মনে হয় যে গ্যান্ডারি, একবারে আখ যেমন গ্যান্ডারির মতো এইগুলো। যদি আমি কাশি আনি না, এখন কাশি কাইতে দেখাতে পারলে আর একটু ভালো লাগতো হয়তো। যাই হোক, এই গল্প বলার কিচ্ছু নাই। এই সারা ক্ষেতেই খুব সুন্দর কাটিং, কিন্তু উপযুক্ত কাটিং এবং সুন্দর কাটিং হয়েছে, সবুজে শ্যামলে ভরা। আসলে এই ঘাসের ব্যবসা আসায় এই যে একটা সাফল্য, মানে ঘাসের ক্ষেতে পাশাপাশি ঘুরলেও মানে মনটা যেন উৎফুল্ল, খুব ভালো লাগে। বাস্তব কথা, বাস্তব। এর জন্য কিন্তু আমার বেশি উৎসাহ এই ঘাসের কাটিংয়ের সাথে সম্পৃক্ত থাকা। আপনারা দেখতেই পারছেন, এই গল্প বলার আসলেই কিছু না। এই কাটিংগুলো পরিপক্ক কাটিং। আপনারা যারা সারা বাংলাদেশ থেকে সংগ্রহ করতে চান, জয়নাল ভাইয়ের কাছে ফোন করবেন, অবশ্যই কাটিংগুলো পেয়ে যাবেন। 64টি ডিস্ট্রিক্টে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি। আমরা গল্প বলার কিছু নাই, বাস্তব এলাকায় এই কাটিংগুলো দেখেন যে একটা সোপায় কতগুলো কাটিং দেখেন পাচ্ছি। এই এতগুলো কাটিং যদি একটা সোপায় হয় তাইলে আর কি লাগে। বাস্তব কথা, খুব ভালো লাগে আমার। অতএব যারা সংগ্রহ করতে চান, আর আপনারা বিশেষ করে আমরা এই কাটিংয়ের উপযুক্ত করি, এর কারণে কিন্তু কাটিংগুলো একটু বড় হয়। এই কাটিংগুলো কিন্তু 14 হাত পর্যন্ত লম্বা হয়। এখন কিন্তু 14 হাত হয়ে সারে নেই, আর কিছু বাকি আছে। অতএব 14 হাত পর্যন্ত লম্বা হয়। কাজেই আপনারা যারা এই গরুর খামার করবেন, এরা কিন্তু এত বড় করবেন না। আমরা বড় করার উদ্দেশ্য একটাই, আমরা কাটিং বিক্রি করে থাকি। এর কারণে কাটিং বিক্রির কারণে আমরা এটা বয়স্ক বানাইতে হয়। আর যারা গরুর খাবারের জন্য, ঘাসের চাহিদা মেটানোর জন্য, তারা কিন্তু কচি ঘাস খাওয়াবেন। ঠিক আছে, কচি মানে সর্বোচ্চ এতটুকু হইলে পরে যখন থেকে রোপণ করবেন, রোপণ থেকে শুরু করে 50 দিনের মাথায় আপনি গরুর ঘাস খাওয়াতে পারবেন। 50 দিন, ওনলি 50 দিন, আর বেশি কিছু লাগে না। আর বিশেষ করে আমি এতটুকু সাজেশন দেবো, অনেকে আসলে ব্যবসার ক্ষেত্রে বলে কি ভাই খামার করে তো লস হয়, পুষে না। আসলে আমি একটা জিনিস আপনাদেরকে স্পষ্ট করতে চাই, সেটা হলো আপনি যদি একটা গাভী লালন পালন করেন, একটা গাভী যদি লালন পালন করে, একটার কথা বলতেছি, তাহলে আপনার 10% জায়গা অবশ্যই আপনার গাছ লাগাতে হবে। 10% জায়গা, 10%-এর মধ্যে আপনার হইতে পারে 5% ছাড়া অন্য কাটিং লাগান, 5% যারা লাগান, সমস্যা নাই। কিন্তু কাটিংয়ের ক্ষেত্রে আপনার 10% লাগাইলে পরে সারা বৎসরের চাহিদা আপনার মেটা দেবো ইনশাআল্লাহ। সারা বৎসরের চাহিদা আপনার মেটা দেব। অতএব আপনারা আমার এই সিচুয়েশনে যে পরামর্শ দিলাম, এই অনুযায়ী আপনি যদি কাটিং ক্ষেত লাগান আর গরুর লালন পালন করেন, প্রতিটা গাভীর জন্য 10%। যদি আপনি মনে করেন যে আমি এই জয়নাল ভাইয়ের কথা শুই না, এই সিস্টেমে 10% লাগানোর পরও বৎসরে ঘাসের চাহিদা পূরণ হয় নাই বা আমার গরুর ক্ষতি হয়েছে, আমি তার ভোর ক্ষতি দেবো ইনশাল্লাহ। কারণ হলো সব জিনিসের হিসাব আছে। মানুষে বাড়িতে কয়জন মানুষ খাওয়া দাওয়া করে, মাসে কয় কেজি চাল লাগে, বছরে কয় কেজি চাউল লাগে, এটার হিসেব কিন্তু নিজেরই বের করতে হয়। কেউ একসাথে কিনে, কেউ প্রতি সপ্তাহে কিনে, কেউ মাসে কিনে। অতএব যারা নাকি সচেতন, তারা কিন্তু ওই হিসাব করেই রাখে। বছর শেষে তার কিন্তু আর স্বল্পতার কোনো দাগ নাই তার ভিতরে। কারণ সে পরিপূর্ণ হিসাব করেই আয় রোজগারের হিসেবে ব্যয় করে। অতএব যারা ঘাসের খামার করবেন বা গরুর খামার করবেন, ঘাসের এমন একটা জিনিস, গরুর গাভীর পেটে দিলে ঘাস, দুধ মিলবে 12 মাস। এই কথা কিন্তু আসলেই বাস্তব। কারণ ঘাসের জগতে আপনি যদি লালন পালন করেন, গরুতে বাড়ি আনার আগে, মানে যদি কিনেনও বাড়ি আনার আগে আপনার কিন্তু ঘাসের ব্যবস্থা করতে হবে। কারণ এখন আনবেন, এখনই গরুর সামনে কিছু ধরতে হবে। অতএব কেউ যারাই গরুর খামার বা ছাগলের খামার করবেন, অবশ্যই ঘাসের ব্যবস্থা আগে করবেন। আমার কাছ থেকে নেন, আরেকজনের কাছ থেকে নেন, কথার কিন্তু বাস্তব মিল থাকা লাগবে। কারণ ঘাসের কাটিং হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঘাস ছাড়া কিন্তু গরু পালন করা সম্ভব না, এই বোকামি করা যাবে না। অতএব ঘাসের ব্যবস্থা আগে, তারপরে গরুর ব্যবস্থা।
তো যাই হোক, আমি আর বেশি কথা বলতে চাই না। আপনারা সবাই ভালো থাকবেন, আর সারা বাংলাদেশে যে কোনো আনাচে কানাচ থেকে আমাকে ফোন করলে জয়নাল ভাইয়ের কাছে যে কোনো কাটিং পেয়ে যাবেন। আমার কাছে শুধু এটা যারা গাছের কাটিং দেখালে এক ভিডিওতে অনেকগুলো গাছের কাটিং দেখা সম্ভব না। অতএব আমার কাছে যারা হাইব্রিড এটা আছে, রেড পাকচম আছে, 11 হাইব্রিড আছে, জাঞ্জিবার আছে, গুয়াতিমালা আছে, স্মার্ট নেভিয়ার আছে, মানে ঘাসের জগতে যা আছে জয়নাল ভাইয়ের কাছে ইনশাআল্লাহ। তো বলবেন যে আমার বাড়ির পাশে বা আনাচে কানাচে এই পানি বা জলাবদ্ধতার সৃষ্টি হয় বর্ষা মৌসুম, এর জন্য কিন্তু আরও 2টা ঘাস আছে। সেটা হলো একটা হলো জার্মান, একটা হলো অজানা হাইব্রিড। এটা গল্প বলার কিছু নাই। এই জার্মান অজানা হাইব্রিড এটা শুকনার গাছও এবং পানির গাছও, শুকনায় পানির দোনো জায়গায় হয়। অতএব এই যদি পানি বাড়তে থাকে আমন ধানের মতো, ওই আস্তে আস্তে কাটিংগুলো বাড়তে থাকে। অতএব যারা সংগ্রহ করতে চান জয়নাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমার নাম্বারটা বলে দিচ্ছি 01771243519। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।